কথা বলবেন না, কোন ধরনের কথা বলবেন না, সংক্ষিপ্ত আলোচনা। হযরত মূসা আলাইহিস সালাম গভীর মনোযোগ আল্লাহ পাকের দরবারে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি যখন খুশি হন, জমিনবাসীদের উপরে আপনি যখন খুশি হন, তখন আপনি কি করেন? মনোযোগ। জমিনবাসীদের উপরে আপনি যখন খুশি হন, আপনি তখন কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও মূসা কালিমুল্লাহ, আমি আল্লাহ যখন জমিনবাসীদের উপরে খুশি হই, তখন আমি জমিনে বৃষ্টি দেই। সুবহানাল্লাহ বলে, জোরে বলে সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কোনো দুশ্মনী আছে? আওয়াজ দিয়ে চিৎকার মেরে সুবহানাল্লাহ। ও বাজার, এবার আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ বৃষ্টি দেওয়ার চায় যখন বেশি খুশি হন, তখন আপনি কি করেন? কথা বোঝা যাচ্ছে? বৃষ্টি দেওয়ার চায় যখন বেশি খুশি হন, তখন আপনি কি করেন? তো আল্লাহ বললেন, ও মূসা আলাইহিস সালাম, আমি যখন বৃষ্টি দেওয়ার চায় বেশি খুশি যার উপরে হই, ওই বাড়িতে আমি তখন মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কি পাঠায়? মেহমান পাঠায়। কিন্তু মেহমান আসলে বাড়িতে আমাদের অনেকেই আমরা আছি বেজার হই। কথা কন না কেন? অনেকেই বেজার হয় না? নাই, অনেকেই বেজার হয়। মেহমান এলো, অনেক মহিলা আছে দুই গেলে দুই কেজি 4 কেজি পিজাই নেয়। এই জাতের মহিলা আমগো সমাজে আছে কিনা? মেহমান দেখলে চোখটা নিচু করে, আর যদি দেখে যে জামাই বাড়ি স্বামীর বাড়ির আত্মীয় হয়েছে, কথা কয় না, আরো আরো স্বামীর বাড়ির আত্মীয় এমনি ভাগি ছাড়ানি জাত। কথা কন না কেন? ভাগি ছাড়ানি জাত কিছু আছে না? নাই, স্বামীর বাড়ির আত্মীয় স্বজনরা ভালোবাসে না, এমন আছে না? আছে। আমগর দেশে, আমগর সমাজে, আপনাদের সমাজে আছে না? নাই, আছে। একটু গভীর মনোযোগ। এরপরে মূসা আলাইহিস সালাম আবারও জিজ্ঞেস করলেন, তাহলে আমরা কি বুঝলাম যে আল্লাহ যখন বেশি খুশি হয় ওই বাড়িতে কি মেহমান পাঠায়? তাহলে মেহমান পাঠানির আল্লাহর রাজি খুশি আছে কিনা? এখানে আপনি মেহমানকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবেন না। ওনার 3 দিন হক আছে আপনার বাড়িতে, 3 দিন খাবে। কয়দিন? 3 দিন খাবে, 3 দিন হক আছে। এরপরে আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, এরপরে মূসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার চাইতে, মেহমান পাঠানোর চাইতে যখন আপনি বেশি খুশি হন, তখন আপনি কি করেন? এবার আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিলেন, ও মূসা কালিমুল্লাহ, আমি যখন বৃষ্টি দেওয়ার চাই, মেহমান পাঠানোর চাইতে বেশি খুশি হয়ে যাই, তখন আমি ওই ঘরের মধ্যে আমি কন্যা সন্তান পাঠিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাহবুব মাওলা রে, কে নাম লইয়া ডাকব তোমারে? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে? অনেক মানুষ আছে বাবা জান, অনেক মানুষ আছে স্ত্রীর যদি বারবার কন্যা সন্তান হয় স্বামী বেজার হয় কিনা? জোরে বলেন। স্বামী বেজার হয়ে যায়, দোষ হয়ে যায় তার স্ত্রীর, স্ত্রীকে দোষ দেয় বারবার। বাজার সন্তান উৎপাদন করিতে গিয়ে, সন্তান জন্ম দিতে গিয়ে যদি স্ত্রী যদি দোষী হয়, কন্যা সন্তান হইলে তাহলে তুমি বাবা তুমিও তো দোষী সাব্যস্ত হয়ে যাবে। কারণ সন্তান জন্মদানের মধ্যে মানুষের কোনো ক্ষমতা নাই। কথা ঠিক কিনা বলেন? এই কারণে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও মূসা আলাইহিস সালাম, আপনি জমিনবাসীদেরকে বলে দেন আমি আল্লাহ যাদের উপরে বেশি খুশি হই ওই ঘরওয়ালার মধ্যে, ওই ঘরের মধ্যে আমি আল্লাহ কন্যা সন্তান পাঠাইয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিলেন, আর রহমান আল্লামাল কোরআন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের উপরে দয়া এবং করুণা বর্ষিত করার কারণে, দয়া মেহেরবানি করার কারণে আমরা কোরআনের মতো আসিম কিতাব আমরা মুখস্থ করতে পেরেছি, আমরা কোরআন শিক্ষা করতে পেরেছি। তাম পৃথিবীর জমিনের মধ্যে কোরআনের মতো একটা কিতাব মানুষ মুখস্থ করে রাখতে পেরেছে, এমন একটা কিতাবের নাম যদি কারো জানা থাকে বলেন। এমন একটা কিতাব যদি কারো জানা থাকে, এই কিতাবটা মানুষ মুখস্থ করতে পেরেছে, কোরআনের চাইতে বড়, কোরআনের চাইতে আসিম, কোরআনের চাইতে বড় একটা কিতাব কেউ যদি মুখস্থ করে রাখতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের কত বড় দয়া, আবার আল্লাহর কত মেহেরবানি। কোরআনের মতো আজিম কিতাব মানুষ মুখস্থ, মানুষ কেমনে 10 থেকে 11 বছরের বাচ্চারা কোরআনের হাফিজ হয়ে কোরআনটাকে সিনার মধ্যে রেখে দিয়েছে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে শিক্ষা সম্পর্ক বলতে গিয়ে বাজান ইসলামের যেটা প্রথম কথা, ইসলামের যেটা প্রথম শব্দ, সেই শব্দটা হলো শিক্ষা সম্পর্কে। ইংরেজিতে একটি কথা লেখা আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই কথাটা পৃথিবীর মধ্যে সভ্যতা, যতদিন সভ্যতার শুরু হয়েছে অতদিন থেকে এই কথাটার শুরু হয়েছে। বাজান শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হতো, মানে শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয়ে যেত রে বাজান, তাহলে মানুষ দাঁড়িয়ে প্রসাব করতো না, মানুষ দাঁড়িয়ে প্রসাব করতো না। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কথাটা কেমন যেন লাগে বাজান। শিক্ষা যদি হয়, অনেক শিক্ষিত মানুষ আছে ও বাজান, তারা দাঁড়িয়ে প্রসাব করে। স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোর মধ্যে যান, অনেক মুসলমানের সন্তানেরা দাঁড়িয়ে প্রসাব করে কিনা বলেন? ওইদিকে বাদ দেন, আমাদের গ্রামে করে কিনা? জোরে বলেন করে। তাহলে শিক্ষা কেমনে জাতির মেরুদণ্ড হলো? ও বাজান, শুধু শিক্ষা নয়, সুশিক্ষা এই জাতির মেরুদণ্ড। প্রপার এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। প্রপার এডুকেশন মানে প্রকৃত শিক্ষা, প্রকৃত শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কারণে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের
এমন এক দয়া, এমন এক মহান সমুদ্র। কোরআনের কথাগুলো বলতে, হাদিসের কথাগুলো বলার জন্য বাজার অন্তরে বড় ভয় লাগে। কেমনে বলবো? বলার কোনো জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা কোনো এলিম কোনো হিলিম আমার নাই রে বাজার। তার মানে হলো কোরআন এক বিশাল মহাসমুদ্র, আজিম এক মহাসমুদ্র, মহা একটি সাগর। এই সাগরের অতল তলদেশে যারা ডুব দিয়েছে, ডুব দিয়ে সাগরের অতল তলদেশ থেকে যারা মানিমুক্তা, হীরা কাঞ্চন, জয়হেরালাল, দামি দামি পাথরগুলো যারা সংগ্রহ করতে পেরেছে, তারাই কোরআনের মতো আজিম কিতাবের কথা বলতে পারে। বাজান আজকের জামানায় বক্তার অভাব নাই রে বাজান। কথা বলেন ঠিক কিনা? বক্তার অভাব নাই, অসংখ্য বক্তার বাজান। এই কারণ কোরআনুল কারীম এমন একটি মহাগ্রন্থ, যখন বাচ্চাদেরকে আলিফ বাতা শেখানো হয়, আয় ছেলেরা আয় মেয়েরা, ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ বাতা শেখার একটি সুন্দর নিয়ম আছে। আমার স্কুলে বাজান আলিফ বা তাসাগুলো ছেলে মেয়েদের এইভাবেই শেখানো হয়। আয় ছেলেরা আয় মেয়েরা, ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ বা শেখার একটি সুন্দর নিয়ম আছে। চক ধরে উপর থেকে নিচে দিলাম টাক, কি সুন্দর আলিফ হইল দেখতে ভাগ্যবান। ডান দিক থেকে রেখা টেনে বাম দিকে যান, নিচে একটি নুক্তা দিলে তার নাম বাপ, উপরে দুইটি নুক্তা দিলে কি সুন্দর তাপ, তার উপরে নুক্তা দিলে আজব রঙের সাপ। বাম দিক থেকে রেখা টেনে ডান দিকে যান, তার উপরে বাঁকা করে নিচের দিকে আ, নুক্তা দিলে জিম হবে বিনা নুক্তা হাম, উপরে একটি নুক্তা দিলে তার নাম খাম। ডান হাত কানি বাঁকা করলে যেমন রূপ হয়, ওই রূপেরই বাঁকা রেখা দাল বন্ধ হয়। জাল বানাইতে মনে চাইলে চোখ হাতে নাও, শুধুমাত্র উপরে একটি নুক্তা বসিয়ে দাও। উপর থেকে নিচের দিকে একটু বাঁকা রাম, উপরে একটি নুক্তা দিলে তার নাম জাম। তিনটি দন্ত পেটটি নিচে গোল করিলে সিন, উপরে তিনটি নুক্তা দিলে তার নাম শিম। মাথা মোটা পেটটি নিচে গোল করিলে সোয়াদ, উপরে একটি নুক্তা দিলে তার নাম দোয়াব। আলিফের নিচে গোল মাথায় নামটি তাহার তোয়াব, উপরে একটি নুক্তা দিলে তার নাম জবাব। চাঁদের মা পুরীর মতো বসে আছে আইন, উপরে একটি নুক্তা দিলে তার নাম গাইন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই পর্যন্ত শেষে দিলাম আলিফ বা তার সরাব, জীবন ভরে রাখবো মনে ভুলবো না গো মোরা। এই পর্যন্ত শেষে দিলাম আলিফ বা তার সরাব, জীবন ভরে রাখবো মনে ভুলবো না গো মোরা। একটু বলে আমি কষ্ট হলো অবদান। আলিফ বা তা গুলো সন্তানদেরকে অনেক কষ্ট করে অনেক মেহনত করে শেখানো হয়, তারা আলিফ বা তা শিখে। তো এই যে আল্লাহ পাকের পবিত্র কোরআন আপনার ঘরে আছে, তেলাওয়াত আপনি করেন না। আপনি একটা বিপদে পড়ে গেছেন, একটা কোরআন কিনে মসজিদে দিলেন, একটা কোরআন কিনে মাদ্রাসায় দিলেন, অথবা যারা পড়তে পারে তাদেরকে দিলেন। ও বাজান, এই কথাটাই কারণেই বললাম, কোরআন একটা কিনে মসজিদ করে দিলেন। আপনি কি চিন্তা করে দেখেছেন কোনদিন মসজিদের মধ্যে হাজার হাজার কোরআন বসে আছে, ওই কোরআনুল কারীম গুলো তিলাওয়াত করা হয় না? আমার ভাইরা, কোরআনুল কারীম তিলাওয়াত করিতে হবে। যেই কোরআনুল কারীমকে তিলাওয়াত করা হয় ওটা হলো বাজান, ওটা হলো জিন্দা কোরআন। আর যে কোরআনুল কারীমের তিলাওয়াত করা হয় না, বছরে বছর ঘরের মধ্যে পড়ে আছে বাজান, ওটাকে বলা হয় মুর্দা কোরআন। এই কারণে বাজান
কোরআনুল কারীম বছরে 2 বার তেলাওয়াত করিতে হয়। রমজান মাসে একবার, 30 দিনে একবার 30 বার তেলাওয়াত করিতে হয়। এরপরে সারা 11 মাসে একবার তেলাওয়াত করিতে হয়। প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে আল্লাহর কালামে পাকের 2 বার তেলাওয়াত করার হক রয়ে গেছে। দুনিয়ার সবকিছু জানলেন, দুনিয়ার সবকিছু শিখলেন, আল্লাহর কোরআনটা পড়তে পারলেন না। আল্লাহ একটা মেসেজ দিছে, আমাদের কাছে পড়তে পারলাম না। ও বাজান, এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। কোরআনুল কারীম যার পক্ষে সাক্ষ্য বহন করবে লোকটাকে রব্বুল আলামিন জান্নাতে দিবে। আর কোরআনুল কারীম যার বিপক্ষে সাক্ষ্য বহন করবে লোকটাকে আল্লাহ জাহান্নামে দিবে। লোকটার কোনো উপায় থাকবে না, নিরুপায় হয়ে যাবে। আমার আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খার। আল্লাহর নবী বলেন, যেই ঘরের মধ্যে মানুষ থাকে না ওটাকে বিরান ঘর বলা হয়। ও বাজার, ওইখানে মাকড়সা জাল দেয়, ওইখানে পোকা মাকড়ে গিয়ে বসবাস করে। বাজানো এমন করে আমার আল্লাহর নবী উদাহরণ দিলেন, ওই ঘরটাকে বিরান ঘর বলা হয়। ও বাজান, যেই স্মৃতির মধ্যে, যেই সিনার মধ্যে, যেই মানুষের সিনার মধ্যে, যেই মানুষের কলিজার মধ্যে আল্লাহর কোরআনের কোনো অংশ থাকবে না, আমার নবী বলেন ওটাকে বিরান ঘর বলে উল্লেখ করা হয়েছে। ওই ঘরের মধ্যে মাকড়সা জাল দেয়, তার মানে ওই ঘরটাকেই শয়তানের ঘর বলা হয়েছে, ওটাকে বিরান ঘর বলা হয়েছে। বাজান, ধর্মীয় মাহফিলে বসে গেছি। ও বাজান, একবার সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হতে চায় না। কেন জানেন? যদিও বের হয়, আওয়াজ করে বের হতে চায় না। কেন জানেন? এটা আমরা বুঝি, খুরসাটম তিলিং পানি, তোমার যে কি হয়েছে তাও আমি জানি। কেন ধরে বের হয় না? তার মানে অন্তরটা বেমার যুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হতে চায় না। আমার ভাইরা, এটা আমার আল্লাহর কোরআন। এই যে মাদ্রাসা দেখেন, এই মাদ্রাসায় আল্লাহর কোরআন মুখস্থ করানো হয়। এই ছেলেরা কোরআন শিখে, ছোট ছোট ছেলেরা কোরআন শিখে। আবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি কোরআন শিখে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন। আমার আপনার নবী বলেন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন নিজে শুদ্ধ করে শিখে এবং অপরকে শুদ্ধতার সাথে কোরআন শিক্ষা দেন। আবার আপনার নবী বলেন ওই মানুষটা পৃথিবীর মানুষের সমস্ত মানুষের মধ্যে ওই মানুষটাই হলো শ্রেষ্ঠ মানুষ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, যেহেতু এটা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনি কি বছরে কোনো একদিন আসেন নাকি? আপনি কি বছরে কোনোবার আসেন মাদ্রাসার মধ্যে? মাদ্রাসার ছেলেরা কোরআন শিক্ষা করতেছে, মাদ্রাসার ছেলেরা কোরআন পড়তেছে। আপনার দায়িত্ব আছে, আপনি মাদ্রাসায় আসবেন, কোরআন শরীফ ছেলেরা শিক্ষা করতেছে, এটা আপনি দেখবেন, এটা কেমনে তারা পড়ে, কাছে বসে শুনবেন। ও বাজার, আমার আপনারা নবী ডাক দি বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তেলাওয়াত শুনে উভয় মিলে সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনার মনে আপনি কেমন মানুষ যে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না, কোরআন তেলাওয়াত জানেন না? বাজানো, আল্লাহর নবী বলেন তামাম পৃথিবীর মধ্যে যতগুলো নফল ইবাদত আছে সব নফল ইবাদতের মধ্যে কোরআনুল কারীম হলো আফজাল ইবাদত। ধরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে বললাম রে বাজার, কোরআন শরীফটা তেলাওয়াত করেন,
এক জলসার মধ্যে এক বুড়া বেড়ি এক বুড়া বেটারে পাঠিয়ে দিচ্ছে গো ওই যে জলসা হইতেছে যান বরদানা হাফেজে মাদ্রাসার জলসা হচ্ছে যান। তো বুড়া বেড়া আইছে, বুড়া বেড়া আই পিছনের দিকে বইছে, বসে জলসা শুনতেছে। তো হুজুর ওয়াজ করতেছে যে কোন মানুষ যদি একবার সূরা ইখলাস, সূরা ইখলাস বোঝেন কি কোনটা? কুলু সূরা, কুলু সূরা, সূরা ইখলাস কেউ যদি একবার তেলাওয়াত করে তাহলে কোরআন শরীফ থেকে 10 পারা তেলাওয়াতের সওয়াব পাবে। কয় পারা? যারা বলেন 10 পারা তেলাওয়াতের সওয়াব পাবে। কেউ যদি 2 বার পড়ে, আমার আপনার নবী বলেন 20 পারা তেলাওয়াতের সওয়াব পাবে। কেউ যদি 3 বার পাঠ করে তাহলে এক জেল কোরআন, পুরা একটি কোরআন খতমের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। বাজান সূরা ফালাক কেউ যদি একবার পাঠ করে, আমার নবী বলেন কোরআন শরীফ থেকে 7.5 পারা তেলাওয়াতের সওয়াব পাবে। কেউ যদি সূরা নাস একবার পড়ে, কোরআন শরীফ থেকে 7.5 পারা তেলাওয়াতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। সূরা কাফিরুন একবার পড়লে আল্লাহর কালাম থেকে 7.5 পারা তেলাওয়াতের সওয়াব পাবেন। ও বাজান, এইভাবে বলা হয়েছে সূরা নসর পড়লে 7.5 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। বাজানো আমাদের জানা আছে, কিন্তু আমরা তেলাওয়াত করি না। ও বাজান, কেমনে তেলাওয়াত করি না শুনুন, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য চেষ্টা করেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, সূরা ইখলাস একবার পড়লেন, ওই বুড়া বেটা মাহফিলের পিছনে বসে গেছে। কোরআন শরীফ তেলাওয়াতের ফজিলত বর্ণনা করতেছেন মাওলানা সাহেব। উনি ওটা শুনছে, কোরআন শরীফের তেলাওয়াতের কথা শুনে বাস ওনার এটা হয়ে গেছে। হয়ে গিয়ে তারপর উনি বাড়তে গেছে, বাড়ি যায় বলতেছে, আয় বুড়ি, আয় বুড়ি, আমারে পানি দে, ফজরের নামাজের সময় আমারে পানি দে, ওযু বানাবো। জীবনে কোনোদিন ওযু কেমনে করে তা জানে না। ওযু বানালো, আমার শিখিয়ে দে, আমি ওযু বানাবো। ওযু শিখিয়ে দিল, ওযু হয়ে গেল, আমি নামাজ পড়বো, আমার নামাজ পড়ার শিখিয়ে দে। এবার তার বিবি তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের নিয়ম কানুন গুলো শিখিয়ে দিচ্ছে। বুড়া বেড়া নামাজ আদায় করলো। নামাজ আদায়ের পরে বলতেছে, ও বুড়ি, আয় সুন্দরী, কি কি কইছে? আয় সুন্দরী। বউর সুন্দরী করে ডাক দেওয়া সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ বলে। ডাক দিয়েছিলেন কোনদিন বউর সুন্দরী করে? কে আপনার বউ আপনার কাছে সুন্দর না? কে আপনার বউ আপনার কাছে সুন্দর না? তাহলে সুন্দর করে ডাক দেন নাই কে? সুন্দরী করে ডাক দেওয়া আল্লাহ রাসূল মাঝে মধ্যেই নবীজি মাঝে মধ্যেই আম্মা জান, ছোট আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ডাক দিতেন বলতেন, ইয়া হুমায়রা তাআল হিনা, ও সুন্দরী এটা আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলেন। ওই ও সুন্দরী এটা আমার কাছে আসো। তা আপনি বাড়তে যায় আজকে ডাক দেবেন, ওই সুন্দরী একটু কাছে আয়। কথা বউ খুশি হইব না বেজার হইব? কথা কেন, খুশি না বেজার? যে বলে কোনদিন ডাক দিছে, অসুন্দরী একটু আমার কাছে আসো। বিবি আপনার খুশি হয়ে যাবে, বিবি আপনার কাছে চলে আসবে। আল্লাহর নবী বলেন, বিবির হাত সালাম দিও, বিবিকে সালাম দাও, বিবিকে সালাম দিয়ে বিবির হাতে হাত দিয়ে মুসাফা করো। মুসলিম শরীফের বর্ণনায় নবী বলেন, যারা দুইজন স্বামী স্ত্রী হোক, বাপ বেটা হোক, মা বেটি হোক, একজন মুসলমান আর একজন মুসলমান হোক, দুইজনে যখন মুসাফা করে 4 হাত দিয়ে বাজান, 4 হাত দিয়ে মুসাফা করিয়ে হাতের ভিতরে থেকে হাত বের করার আগে আমার আল্লাহ উভয়ের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেয়। বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে বিবিরে ডাক দিবেন, বিবিরে সালাম দিবেন, বিবিরে সালাম দিয়ে বিবির হাতে হাত দিয়ে মুসাফা করবেন।
আল্লাহুম্মা ইয়াগফির লাহু লি ওয়া লাকুম, অথবা নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরহু। মাসবার দোয়া পড়িয়ে বাদান একজনের হাতের ভিতরে থেকে হাত বের করার আগে আল্লাহ উভয়ের জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। এবার মুসাফা হয়ে গেছে, হাতের টান দিয়ে বুকে জড়িয়ে নিয়ে বাদান একটু মন নাকা করে দিলেন। আমার আল্লাহর নবী বলেন, সালাম দিয়ে মুসাফা করার পরে সালাম পূর্ণাঙ্গ হয়, সালাম দিয়ে মুসাফা না করলে বাদান সালাম পূর্ণাঙ্গ হয় না, সালাম অপূর্ণাঙ্গ রয়ে যায়। সালাম দিবেন, সালামের কত স্টাইল। সালাম আলাইকুম, সালাম দিবেন, সালামটা কেমনে হয়? সালাম আলাইকুম। আবার কেউ কোথা থেকে সালাম আলাইকুম, আবার কেউ সালাম আলাইকুম। বাবারে বাবা, সালাম মানে সালামের কোনো নাই আর কি, মানে সালামের যেটা আসল মানে এই উদ্দেশ্য এটা নাই, বর্ণগুলোই নাই। আসসালামু আলাইকুম বলেন তো, সবাই জোরে বলুন আসসালামু আলাইকুম বলেন। আস্থা লাগিয়ে দিবেন, আস্থার বাদ দিয়ে আসসালামু আলাইকুম বলবেন না, আস্থাকে লাগিয়ে দিবেন। কেন? আস্থা হরফে ইস্তেকারাকে, এটাকে ইনডেফিনিটকে ডেফিনিট করে দেয়। কি অর্থ দেয়? আল্লাহ তোমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার দরবারে তোমার দরবারে তোমার যত রহমত আছে, যত বরকত আছে, আল্লাহ যত শান্তি, যত করুণা, যত রহমত আছে সব তোমার এই বান্দার উপরে অবতীর্ণ করে দাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাই সালাম দিয়ে মুসাফা করবেন। ও বাজার একটু ডাক দিয়ে বলে দিবেন, একটু মন নাকা করে দিবেন। আচ্ছা বলেন তো, বিবি খুশি হবে না বেজার হবে? যদি বলেন খুশি হবে না বেজার হবে? অবাদান খুশি হবে। খুশি যদি হয় তাহলে সংসারের মধ্যে শান্তি হবে না অশান্তি হবে? কিন্তু সংসারে বর্তমান অশান্তি আছে। আমাদের সমাজগুলোর মধ্যে, আমাদের সমাজের ব্যবস্থাপনার মধ্যে বাজান হাজারো সংসারে অশান্তি। কারণ কি জানেন? কারণ হলো বাজান, কারণটা বলবো রে বাজান, এটা হলো আপনার কি কয় যে পরকিয়া। কি পরকিয়া? কি পরকিয়া? আপনার বইয়ের সাথে ওই যে সলিমদের বউটা একটু ঢগের দেখা যায়, একটু ডিলের দেখা যায়। এখন আপনার বউরে বাদ দিয়ে আপনার লাগলো না সলিমদের বইয়ের পিছনে। কথা কন না, এটা আছে না? এই বেমার আছে না আমগো সমাজে? এই বেমার আছে মানে এটা বেশি, কথা কয় না? এই বেমার বর্তমান বেশি, এটা বলে পরকিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক এই পরকিয়ার কথা কোরআনে আলোচনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ওয়ালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া নিসাআন নবী, ও নবীর বিবিরা, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা দুনিয়ার কোন সাধারণ মহিলাদের মতো কোন মহিলা নও। তোমরা হলে দুনিয়ার জমিনের মধ্যে অসাধারণ মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। অসাধারণ মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনি তাকাইতুন্না, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করে চলো, ইনি তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি, খবরদার হুঁশিয়ার হয়ে যাও, অ্যালার্ট হয়ে যাও, সাবধান হয়ে যাও। ও নবীর বিবিরা, তোমরা যখন ভিন্ন পুরুষের সঙ্গে কথা বলো, আবার আল্লাহ বলে দিলেন ভিন্ন পুরুষের সঙ্গে যখন কথা বলো, হাসি মস্কারি করে কথা বলতে পারবে না, অঙ্গি ভঙ্গি করে কোনো কথা বলতে পারবে না, নরম নরম করে কোনো কথা বলতে পারবে না, মনোমুগ্ধকর আওয়াজ দিয়ে কোনো কথা বলতে পারবে না। কেন? যদি তুমি অঙ্গি ভঙ্গি করে মনোমুগ্ধকর আওয়াজ দিয়ে ভিন্ন
পুরুষের মন কেড়ে নেওয়া মতো আওয়াজ দিয়ে যদি তুমি কথা বলো, হেসে হেসে কথা বলো, নরম নরম করে কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন, তাহলে তুমি যেই পুরুষের সঙ্গে কথা বলতেছো ওই পুরুষের মনের মধ্যে যে বেমার আছে ওই বেমার বেশি হয়ে যাবে। আর ওই বেমারকে আল্লাহ পাক বললেন পরকীয়ার বেমার। তার মানে ওই পুরুষের মনের মধ্যে তোমার প্রতি সে আশেক হয়ে গেছে, তোমার উপরে আশেক হওয়ার কারণে আল্লাহ পাক বলেন তার বেমার বেশি হয়ে যাবে। ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। তাদের সঙ্গে স্পষ্ট করে কথা বলে দাও, আমার স্বামী বাড়িতে নাই, আমার শ্বশুর বাড়িতে নাই, আমার ছেলে বাড়িতে নাই, আমার স্বামী শ্বশুর আমার সন্তানরা যখন বাড়ি আসবে তখন আপনি বাড়ি আসবেন, এখন আমার স্বামী বাড়ি নাই, আপনি চলে যেতে পারেন। স্পষ্ট করে বলো, এটাকে বলা হয়েছে পরকীয়া। বাজান এই ব্যাপারটা আমগো সমাজে আছে না নাই? জোরে বলে আছে। তাহলে এর থেকে আমাদেরকে কি, এর থেকে আমরা কি উপদেশ গ্রহণ করব? আল্লাহ পাক বললেন নবীর বিবিদেরকে টার্গেট করে আল্লাহ দুনিয়ার সাধারণ মহিলাদেরকে বলে দিলেন খবরদার, ফিতনা পুরুষের সাথে যখন কথা বলবে তখন হাসাহাসি করে অঙ্গি ভঙ্গি করে কথা বলতে পারবে না, স্পষ্ট করে কথা বলতে। আপনি কারা, কেন আসছেন? আমার স্বামী বাড়ি নাই, আমার শ্বশুর বাড়ি নাই, আমার স্বামী শ্বশুর বাড়ি আসলে আপনি বাড়ি আসবেন, বলা যাবে না? যেটা বলেন যাবে না? যাবে। বাস তুমি বলতে পারো তাহলে তোমার বেমার, তুমি বেমার থেকে তোমার অন্তরটা আল্লাহ পাক পবিত্র করে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইরা ও বাজান, আর এই দিকে যাব না, আমি কথা বলতেছিলাম বাড়িতে গিয়ে বিবির সুন্দরী করে ডাক দিয়ে সালাম দিবেন, মুসাফা করবেন, এতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হবে, মহব্বতে বেড়ে যাবে। এই কারণে সংক্ষিপ্ত করে এই দুটি কথা মা বোনদের জন্য বলে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অনেক মহিলারা পর্দায় বসে আছে, মহিলাদের জন্য কোনো আলোচনা হলো না, আমি সংক্ষিপ্ত করে দুটি কথা বলে দিলাম। আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এই আদেশ করেন আল্লাহ পরোয়ারে রাস্তাঘাটে চলবে নারী চক্ষু নিচু করে। এই আদেশ করেন আল্লাহ পরোয়ারে রাস্তাঘাটে চলবে নারী চক্ষু নিচু করে। নিজ বাড়িতে থাকবে নারী স্বামীর কথা মতো, হাসি মুখে স্বামী সেবা করবে অবিরত। বোরকা চাদর দিয়ে নারী ঢাকবে শরীর খানি, বোরকা চাদর দিয়ে নারী ঢাকবে শরীর খানি। সতী নারী এই হালতে কাটায় জিন্দেগানি। সাবধানে লড়াচড়া করবে অলংকার, পরপুরুষে শব্দ যেন না শুনে তাহার। না চাইতে খাইতে দিবে, না চাইতে পানি, না চাইতে তেল সাবান গামছা রুমাল খানি। উঠলে পরে গরম জুতা, শৈলে পরে পাখা। সতী নারী এই সমস্ত আগে মজুদ রাখা। সঙ্গে বসে খাওয়াইবে সোহাগের সাথে, লবণ মরিচ খানা তবু কৃত ভাতে। স্বামী স্ত্রী থাকে যদি মধুর মিলন, লবণ দিয়ে খাইলে খানা খেয়ে রমতন। স্বামী ধন মহাধন নাই যার ঘরে, হইলে সুন্দরী নারীকে বাবুছে তারে। স্বামীকে রাখিয়া খুশি যদি কারো বিবি মারা যায়, ওই নারী জান্নাতি বলেন, ওই স্বামী জান্নাতি বলেন নবীউল মুস্তাফা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমি আর এই দিকে যাব না, মা বোনদের জন্য সংক্ষিপ্ত করে দুটি কথা বলে দিলাম। ও বাজান,
এবার আমি আপনার কাছে বলতে চাই, কথাটা বলবো, এটা হাফেজি মাদ্রাসার জলসা, বাৎসরিক জলসা, কিন্তু জলসার অবস্থা দেখে বসিয়ে আমার মনটা নষ্ট হয়ে গেছে। এত বড় বিশাল একটা এলাকা, এখানে অনেক প্রাক্তন মাদ্রাসা বাদানিরা, এই মাদ্রাসা মত বাৎসরিক জলসাগুলোর মধ্যে মানুষ কম কেন হয় জানেন? মাদ্রাসায় কালেকশন হয়, কালেকশনই জলসার কারণে মানুষ জলসাগুলোর মধ্যে আসতে চায় না। বাজান এইটা হলো ব্যাপার, এটা আমাদের অন্তরের ব্যাপার। ও বাজান, মাদ্রাসায় কালেকশন দিলে যদি আপনার যদি পয়সা অর্থ সম্পদ কমে যায় না বাজান, আল্লাহ রাস্তায় দান করলে আমার আল্লাহ রুজি রোজগারের মধ্যে আমার আল্লাহ বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার মাদ্রাসার তালবে ইলমকে, আমার মাদ্রাসার কোন একটা তোলাবাকে কেউ যদি একটা ভাঙ্গা কলম কিনে দেয়, একটা ছিঁড়া খাতা কিনে দেয়, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ভাঙ্গা কলম দিয়ে কেমনে লিখবো? আমার নবী বললেন, সাহাবারা শোনো, ভাঙ্গা কলম নয়, ভাঙ্গা কলম দিয়ে আমি রাসূল কম দামি কলম বুঝিয়ে দিলাম। একটা কম দামি কলম যদি কেউ আমার নবীকে দেয়, আমার নবীর মাদ্রাসার কোন একজন ছাত্রকে একটা কম দামি কলম কিনে দিল, আমার নবী বলেন, আমার মাদ্রাসার একজন তোলাবাকে কেউ যদি একটা ছিঁড়া খাতা কিনে দিল, তার মানে 5 টাকা দিয়ে একটা কম দামি একটা খাতা কিনে দিল, আল্লাহর নবী বলেন ওই লোকটার আমল নামার মধ্যে আমার আল্লাহ কতগুলো সওয়াব দিবে। এই যে দেখো আমি আল্লাহর, এই যে দেখো আমার আল্লাহর ঘর, আমার আল্লাহর কাবা ঘর, আমার নবী কাবা ঘরের দিকে ইশারা দেখিয়ে বললেন, এই যে আমার আল্লাহর কাবা ঘর, এই ঘরটাকে 70 বার বানিয়ে দিলে, 70 বার ভাঙিয়ে 70 বার বানিয়ে দিলে যতগুলো সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এর চাইতে বেশি সওয়াব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার মানে হলো আল্লাহর কোরআন শিক্ষা করার যতগুলো প্রতিষ্ঠান আছে, 1 নম্বর প্রতিষ্ঠানের নাম হলো সুবাহি মাকতাব, 2 নম্বর হলো মাদ্রাসা, 3 নম্বর মাদ্রাসা জামিয়াতুল উলুম, 4 নম্বর হলো হক্কানি আউলিয়া কেরামের খানকা, 5 নম্বর হলো মসজিদ, 6 নম্বর হলো তাবলীগ জামাত। এমন করে 14টা জায়গায় থেকে ইসলামের দাওয়াত দেওয়া হয়। ইসলামের দাওয়াত দেওয়া যেই জায়গা থেকে হয় ওটাকে ইসলামের কেন্দ্র বলা হয়, ওই জায়গা থেকে ইসলামের প্রশিক্ষণ হয়। আমার ভাইরা, ইসলামের কেন্দ্রগুলোকে মজবুত করার কারণে আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কেউ যদি দিনের একজন তোলাবাকে মাদ্রাসার একটা ছাত্রর মাথার উপরে হাত বুলিয়ে, বাজান এই যে 10টা টাকা দিলাম, 1 খেলি পান কিনে খাইন, আমার জন্য দোয়া করেন, মাদ্রাসার একটা তালবে ইলমকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইয়ে দিলেন। ও বাজান, এক দেশের এক মুরব্বী বাজান মাদ্রাসার 2টা তালবে ইলমকে নিয়ে খাদ্য খাওয়াই, ভাত খাওয়াইয়ে দিছে, নিজের হাতে রান্না করে পেট ভরে খাওয়াইয়ে দিয়ে বলছে, বাজান আমার জন্য একটু দোয়া করো। মাদ্রাসার ছাত্র যেদিন হাত তুলে দোয়া করেছে, আল্লাহ, আমার আল্লাহর কাছে দোয়া করেছে, আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান ওই দিন রাত্রে এই ভদ্রলোক স্বপ্নের মধ্যে দেখে এই ভদ্রলোকটা মারা গেছে, তাকে কবরস্থ করা হয়েছে। কবরে দাফন করার পরে বাজার এই ভদ্রলোক বৃদ্ধ মানুষটা দেখলো যে আরে দাফন করা হয়েছে, এবার দেখতেছে যে কবরটাকে চতুর্দিকে অসংখ্য ছিদ্র করে দেওয়া হয়েছে, আর জাহান্নামের আগুনগুলা মানে আগুন ছা করে ওই ছিদ্রগুলা দিয়ে কবরের মধ্যে ঢুকতেছে। লোকটা ভয়ে জড়সড় হয়ে গেছে, কবরের কিনারে কর্নারের মধ্যে গিয়ে জড়সড় হয়ে থরথর করে কাঁপতেছিল। ও বাজান, এমন সময় দেখতে পেল হঠাৎ করে কোথা থেকে যেন এক ঝাঁক মৌমাছি মধুবল্লা এসে ওই কবরে যতগুলি গর্ত ছিল প্রত্যেকটা গর্তের মুখে বসে বসে জাহান্নামের আগুন থেকে লোকটাকে বাঁচিয়ে দিছে। ওই লোকটা সকালবেলা ঘুমের থেকে উঠি ফজরের নামাজ পড়িয়া
ওই দেশে বড় হক্কানি আলিম একজন আলিম ছিল বাদান, আলিম রব্বানি হক্কানি আলিমের কাছে গিয়ে বলছে, হুজুর আমি আজকে রাত্রে এমন স্বপ্ন দেখলাম। তো হুজুর বললেন, বেটা তোমার আমল খুব খারাপ, আমল খুব কমজোরি, তোমার আমল খুবই কি কমজোরি। ইসলিহ লাকুম, বেটা তোর আমলটারে সিধা কর, তোর আমল অল্প তেরি বেরি আছে, আমলটারে সিধা করো। তারপরে বলছে যে হুজুর তারপরে দেখলাম যে কোথার থেকে যেন এক ঝাঁক মধুবল্লা এসে, মৌমাছি এসে আমার কবরের চতুর্দিকে যতগুলো ছিদ্র ছিল প্রত্যেকটা ছিদ্রের মধ্যে বসে 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 জাহান্নামের আগুন থেকে আমার বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, তাই নাকি? বলে হ্যাঁ। এবার বললেন, এই যে কয়েকদিনের মধ্যে তুমি কি ভালো কাজ, এমন কি ভালো কাজ করেছ? কয় হুজুর আমি কয়েকদিনের মধ্যে কোনো ভালো কাজ তেমন করতে পারি নাই, আমার মনে পড়তেছে না, তবে গতকাল আমি মাদ্রাসার জুড়ে তালবে ইলম রে নিজে হাত দিয়ে ভাত রান্না করে কিছু ভাত খাওয়াইছিলাম। তাই নি? বলে হ্যাঁ। দেখো তুমি নিজের হাতে পেট ভরে খাওয়াইছো? বলে হ্যাঁ। তারা দোয়া করছে? বলে হ্যাঁ দোয়া করছে। বুজুর্গ আলিম, আলিমে রব্বানি হক্কানি আলিম আল্লাহর ওলি বললেন যে এই যে মাদ্রাসার তালবে ইলম দুইজনকে যতগুলো ভাত তুমি খাওয়াইছ, প্রত্যেকটা ভাতকে আমার আল্লাহ মৌমাছি বানিয়ে দিয়ে, মধুবল্লা বানিয়ে দিয়ে তোমার কবরের মধ্যে পাঠিয়ে দিয়ে কবরের ছিদ্রগুলোকে বন্ধ করে জাহান্নামের আগুন থেকে তোমারে বাঁচিয়ে দিছে। বাবা মারা গেছে, ও বাদান তোমার বাবা মারা গেছে, তুমি মাদ্রাসায় চলে আসো, মাদ্রাসায় এসে বলো, হুজুর আমার আব্বা মারা গেছে, আমি 10,000 টাকা মাদ্রাসায় দিব। হুজুর মাদ্রাসার কি অভাব আছে, আমি 5,000 টাকা মাদ্রাসায় দিব। এই যে 5,000 টাকা মাদ্রাসায় দিবেন, আল্লাহর নবীর ঘরে 5,000 টাকার মাদ্রাসা দিয়ে, 5,000 টাকা মাদ্রাসায় দিয়ে মাদ্রাসা থেকে একটা রিসিপ্ট নিয়ে বাজার সুন্দর করে ঘরের মধ্যে ভালো করে রিসিপ্টটাকে রেখে দিবেন, যতন করে রেখে দিবেন, ওটা তুচ্ছ তাচ্ছিল্য করে ফালিয়ে দিবেন না। এই কারণে বললাম বাজান, ও বন্ধুরে, আজ তোমার মা নাই, তোমার মা কবরে আছে, বাদান সময়ের অভাব হয়ে গেল, কথাগুলো আলোচনা দিতে পারলাম না। আমি আপনাদের কাছে বলে যাই, বাদানো তোমার মা কবরে চলে গেছে, তোমার মার জন্য সাদকায়ে জারিয়া করার একটা রাস্তা আছে। আমার আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসে বলেন কি, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার যত আমলের দরজা ছিল তামাম আমলের দরজাগুলো আমার আল্লাহ বন্ধ করে দেয়। সাহাবায়ে কেরাম ভারাক্রান্ত হয়ে গেলেন, নবী গো তাহলে আমাদের উপায় কি হবে গো নবী? আমার নবী বললেন, তোমরা ভারাক্রান্ত হয় না, চিন্তাযুক্ত হয় না, আমি রাসূল বলে দিলাম, ইল্লা মিন সালাসাতিন, সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে, 3টা আমলের দরজা খোলা হবে। একটা হলো সাদাকায়ে জারিয়া, সাদাকাতুন জারিয়াতুন, 1 নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া মসজিদ বানিয়ে দেওয়া, সাদাকায়ে জারিয়া মাদ্রাসা বানিয়ে দেওয়া, সাদাকায়ে জারিয়া মাদ্রাসায় সহায় করা, সাদকায়ে জারিয়া রাস্তায় বৃক্ষ গাছ লাগিয়ে দেওয়া, সাদকায়ে জারিয়া রাস্তায় পানির ব্যবস্থা করে দেওয়া, জনকল্যাণমূলক কাজগুলো করা, এটা হলো সাদকায়ে জারিয়া। মানুষের যেখানে উপকার হয়, মানুষের যেখানে ফায়দা হবে, ওই জায়গার মধ্যে ওটাকে সাদকায়ে জারিয়া বলে। সাদকায়ে জারিয়া রাস্তাগুলো খোলা হয়ে যায়। এই রাস্তাগুলো এমন খোলা হয়ে গেছে বাজান, এই যে এটা মাদ্রাসা, দেখেন একটা উদাহরণ দেয় বাজান, এটা হলো কোরআন শরীফ, এটা কোরআন শরীফ। এই কোরআন শরীফের মধ্যে গভীর মনোযোগ দেন, করলো না কমলো? কভারটার দাম বাড়লো না কমলো? বাড়লো। কেন? এতক্ষণ